আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরদৌস। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির যে 12, 13, 14 এবং 15 নম্বর অঙ্কটি আছে সেগুলো সমাধান করব। দেখো, প্রথমে লেখা আছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস কত আছে 12xz সমান কত। দেখো, এই মানটি মানে যে এইটুকুর মান নির্ণয় করতে হবে। এই অঙ্ক করার ক্ষেত্রে আমার এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। আমি আগের ক্লাসে বা আমি আরো 4টা থেকে 5টা ক্লাস নিয়েছি, তোমরা ওগুলো দেখে নেবে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত 2ca। দেখো, প্রথমে আমি লিখে নেব কি যে দেওয়া আছে মানগুলো লিখে নেব, যে সকল মান দেওয়া আছে সেগুলো তুলে নেব। যে দেওয়া আছে x সমান 3, y সমান 4 ও কত z সমান 5। এখন আমার এই মানটা নির্ণয় করতে হবে। দেখো, মান নির্ণয় করবো কারণ আমরা মান নির্ণয় করব 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12 কত xz। দেখো, এই ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই তিনটা আমার দেখতে হবে। প্রথমে দেখবো আমরা, দেখো এই জায়গায় কি আছে 9x স্কয়ার, দুইটা মিলে আমরা একটা সংখ্যা ধরবো। এই জায়গায় আছে a স্কয়ারটা শুধু x এর উপরে আছে, 9 এর উপরে স্কয়ার 9। আমরা জানি যে 9 কে স্কয়ার বানাতে হবে। কিভাবে বানাবো আমরা? আমরা জানি 3 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় 9 হয়। তাহলে এই জায়গায় লিখতে পারি আমরা যে 3x এর উপরে কি দিছি আমরা স্কয়ার। তাহলে কি এই 3x টা হলো a, হয়েছে কি a স্কয়ার। তারপরে দেখো প্লাস এই জায়গায় আমরা b যখন নির্ণয় করব বা এই জায়গায় হলো যে y আছে, দেখো এই জায়গায় সূত্রে আছে মাইনাস প্লাস, কিন্তু এই জায়গায় প্রশ্নে দেওয়া আছে কি মাইনাস। 24xy এই জায়গায় আছে yz। দেখো, এই xy এবং yz এর মধ্যে মিল আছে কি y, এই জায়গায় y আছে এবং এই জায়গায় কি আছে y, এই দুইটা জায়গায় কি আছে মাইনাস। তাহলে শুধু আমরা এই সংখ্যাটিকে মাইনাস করব, এই y কে মাইনাস করব শুধু আমরা, বা এই b কে, এখানে যে সংখ্যাটা সেটা b হবে, তাহলে এই b কে আমরা মাইনাস করব। দেখো, a স্কয়ার লিখেছি আমরা, এখন লিখব b স্কয়ার। দেখো এই জায়গায় কত আছে 16, আমরা জানি 4 এর উপরে স্কয়ার করলে 16 হয়, তাহলে 4y এই জায়গায় লিখে একটা আমরা মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে b কত হলো দেখো মাইনাস 4y। দেখো এর উপরে যদি আমরা স্কয়ার করি এই সংখ্যাটি হয়, কারণ কি মাইনাসের উপরে স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এই জায়গায় প্লাসে আছে, তাহলে আমরা এই 16y স্কয়ারের পরিবর্তে লিখতে পারি। কেন মাইনাস দিলাম আমরা? দেখো, এই যখন আমরা এই যে 2ab এখানে আছে প্লাস, এই জায়গায় আছে কি মাইনাস, তো এই জায়গায় মাইনাস নিয়ে আসার জন্য আমরা bটা মাইনাস ধরেছি বা এই yটাকে মাইনাস ধরেছি, কারণ এই জায়গায় y আছে, এই জায়গায় কি আছে y দুটাই কি হতে হবে মাইনাস। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এবার কি প্লাস c স্কয়ার, এই জায়গায় আছে 4, কার উপর স্কয়ার দিলে 4 হয় আমরা জানি, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, তাহলে 2z এর উপরে কি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, সূত্রে আছে প্লাস, আমরা প্লাস দিয়ে করব যে প্লাস 2ab। এবার a কত আছে জায়গায়, a আছে হলো 3x। এখন b কত আছে, যে b আছে হলো, এটাই ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ, b আছে কত জায়গায় মাইনাস 4y। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এবার কি আছে প্লাস, এটা হলো 2bc। তারপরে এটা আছে bc, তাহলে b মানে হলো এটা, তাহলে কি লিখবে জায়গায় আমরা b আছে কত মাইনাস 4y, তাহলে 2ab প্লাস 2b। এবার লিখবো c, c
সি কত আছে, সি হচ্ছে 2z, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, তারপরে কত লিখব আমরা, প্লাস 2ca। এবার লিখলাম আমরা কত, 2c কত আছে, c আছে 2z, লিখলাম আমরা এই জায়গায় হলো 2z, 2c এটা a কত আছে 3x। দেখো এটা আমার একদম সূত্র পড়ে গেল যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আমরা যে এই 2 নাম্বার যে লাইনটা করলাম সেই লাইনের সাথে আমার উপরের লাইনটা মিলতে হবে। দেখো এই জায়গায় 3 এর পরিষ্কার করে 9 হয়, 4 এর উপরে মাইনাসের পরিষ্কার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, এই জায়গায় প্লাসই আছে, মানে উপরের লাইনের সাথে যে লাইন মিল রাখতে হবে। দেখো এই জায়গায় আছে 2 এর পরিষ্কার করলে 4 হয়, এখন এইটা দেখো এখানে 24 হয়, এইটুকু করলে কি 24 হয়, অবশ্যই দেখো হয়, যে 3 দুগুণে কত 6, 4 ছক 24, মানে সবগুলো গুণ আকারে আছে, 3 দুগুণে 6, 4 ছক কত 24, কিন্তু আগে আছে কি মাইনাস, এই জায়গায় আছে মাইনাস, এই জায়গায় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এমন ভাবে প্রতিটাই এই জায়গায় উপরের লাইনের সাথে মিলে যায়। কারণ আমরা লাইনটাকে আমরা মানে ডিফারেন্স করতে পারবো না, একই মান একই হতে হবে। দেখো তাহলে এই লাইনটা আমরা বুঝতে পেরেছি, যেটা হলো কার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা কার সূত্র, এই সূত্রটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। a আছে কত 3x প্লাস, এবার b আছে কত, b আছে হলো মাইনাস 4y, তাহলে a প্লাস b প্লাস c, c আছে কত 2z, তাহলে এইটার পরে কি দেব আমরা স্কয়ার, কারণ কি এই লাইনটা হলো সূত্র, কার সূত্র, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা হলো a, এটা হলো b, এটা c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র, ঠিক আছে। এখন দেখো এই জায়গায় আছে 3x, এই প্লাস মাইনাস গুণ আকারে আছে, প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাস কত 2z, এটার উপরে কি আছে স্কয়ার। এখন শুধু আমরা মানটা বসিয়ে দেব, যে x সমান দেওয়া আছে কত 3, তো 3x এর পরিবর্তে লিখলাম আমরা 3 মাইনাস এই 4 এর 4, y এর মান দেওয়া আছে কত 4 প্লাস 2 z এর মান দেওয়া আছে কত 5, সবার উপরে কি আছে স্কয়ার। এখন দেখো লিখতে পারি 3 আর 3 গুণ করলে কত হয় 9, এই জায়গায় মাইনাস 4 4 কত হয় 16 প্লাস 5 দুগুণে কত 10, এটার উপরে কি আছে এখন স্কয়ার। এখন দেখি আমরা যে এই 10 এর আগে আছে কি প্লাস, এই 9 এর আগে আছে প্লাস, 10 আমরা যোগ করলে কত হয় 19 বিয়োগ এর আগে আছে কত 16, সবার উপরে কি আছে স্কয়ার। আমরা যদি 19 থেকে 16 বিয়োগ করলে হয় 3, তার উপরে স্কয়ার, এটা মান কত 9। দেখো এটাই হলো এই রাশিটির মান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার করব আমরা 13 নম্বর অঙ্ক। দেখো এখন আমরা 13 নম্বর যে অঙ্কটি আছে সেটা দেখব। a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই জায়গায় আমার একটি সূত্র মনে রাখতে হবে, সেটা হলো a b এর সূত্র। a b সমান a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। দেখো প্রথমে যে মানটা দেওয়া আছে, যে এই সংখ্যাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তখনই আবার এটাকে দেখো এই জায়গায় a প্লাস 2b, a b আমরা ধরবো না, এই জায়গায় যে সংখ্যা মানে যে লিটার দেওয়া থাকবে সেই লিটার বাদে আমরা অন্য একটা ধরে নিব। যদি এই জায়গায় a প্লাস b আছে, মানে b আছে জায়গায় a b আছে, তখন ধরবো আমরা এটা সমান x, এটা সমান কি y, বা আমরা m n ধরতে পারি, মানে এই জায়গায় যে সকল লিটার আছে সেগুলো বাদ দিয়ে আমরা ধরবো, ঠিক আছে। দেখো তাহলে এটা যদি আমি ধরি x, যে ধরি a প্লাস 2b সমান কত, ধরেছি আমরা x, হ্যাঁ, এবং a প্লাস কত 2c এটা সমান কি ধরবো আমরা y, ঠিক আছে। দেখো a প্লাস 2b এটা সমান ধরেছি কত আমরা x, এবং 3a প্লাস 2c এটা সমান কি ধরেছি আমরা y। তাহলে রাশিটি কেমন হয়, প্রদত্ত রাশি, তাহলে এটার মান ধরেছি আমি x, তাহলে এটার পরিবর্তে a প্লাস 2 এর পরিবর্তে লিখতে পারি x, এবং
এই 3a প্লাস 2c এর পরিবর্তে কি লিখতে পারি আমরা y। এখন দেখো এটা a এর মধ্যে এটা হলো a, এটা কি b, তাহলে a b এর সূত্র কি জানি আমরা a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। সূত্রটা লিখে দিব এখন আমরা। দেখো এটা হলো a হলো x আছে, বল লিখছি x প্লাস y, a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড কত টু হোল স্কয়ার। এইটা হলো সূত্র, ঠিক আছে। এখন এই জায়গায় শুধু আমরা কি করব, মানটা বসিয়ে দেব। দেখো এই জায়গায় x এর মান কি ধরেছি আমরা, x এর মান ধরেছিল a প্লাস 2b, তাহলে লিখতে পারি জায়গায় আমরা কি যে a প্লাস 2b, মাঝখানে কি আছে প্লাস y এর মান কি, y এর মান হলো 3a প্লাস কত 2c, নিচে কি আছে 2, সবার উপরে কি স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমি মুছে দিলাম, তুমি একটু মুখস্থ করে নিও যে ab সমান a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। এখন এই জায়গায় দেখো প্রথমে x এর মান কত আছে, x এর মান আছে a প্লাস 2b। এখন দেখো এই জায়গায় কি আছে মাইনাস, এই জায়গায় কি আছে মাইনাস, যখনই মাইনাস থাকবে তখন মাইনাস যদি যেখানে থাকো পরে আছে y, মাইনাসের পরে কি আছে y। দেখো y এর জায়গায় দুইটা আছে সংখ্যা, এমন যদি দুইটা থাকে তখন অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে তারপরে মানটা বসাবো। ব্র্যাকেট দিলাম, হ্যাঁ, তাহলে ওখানে লিখবে জায়গায় y এর মান 3a প্লাস 2c। দেখো এই জায়গায় আমরা x এর মান বসালাম, এই জায়গায় আছে প্লাস, প্লাস থাকলে ওই এই জায়গায় ব্র্যাকেট দিয়ে লেখার দরকার নেই। যদি মাইনাস থাকে, এই যেমন মাইনাস এই জায়গায় মাইনাসের পরে y আছে, তাহলে y এর মান হলো এটা, এই জায়গায় একটা সংখ্যা আছে, সংখ্যা আছে দুইটা, তখন আমরা অবশ্যই মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখবো। যদি মাইনাস না থাকে শুধু প্লাস থাকে ব্র্যাকেট না দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু যদি মাইনাস থাকে অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। তারপরে কি আছে ডিভাইডেড টু, এখন সবার পরে কি আছে স্কয়ার আছে না, এটা আমরা কি দেব সেকেন্ড ব্র্যাকেট দ্বারা তারপরে স্কয়ার দেব। দেখো কি হয় এবার, এই জায়গায় আছে a, এই জায়গায় আছে a, 3 এর আগে আছে প্লাস, এর আগে আছে প্লাস, তাহলে কত হয় তিনটায় আর একটা চারটায়। তারপরে কি আছে, পরে আছে হলো 2b, পরে আছে কত প্লাস 2c, ঠিক আছে, ডিভাইডেড কত জায়গায় 2, এর উপরে কি দেব আমরা অবশ্যই স্কয়ার। ঠিক আছে, এবার কি আছে মাইনাস, এই জায়গায় আছে a প্লাস 2b, আছে মাইনাস, যখন ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তখন ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়, তখন হবে কত 3a, এই জায়গায় আছে প্লাস, প্লাসটা কি হবে মাইনাস। ঠিক আছে, লিখলাম আমরা মাইনাস, কোন ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হয় প্লাস, তাহলে এটা কত হবে এবার 2c, নিচে কত আছে 2, তার উপরে কি স্কয়ার। ঠিক আছে, এইবার দেখো এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, প্রত্যেকটি সংখ্যা 2 গুণতে করছে, এই যে 4 আছে, 4 এর মধ্যে কি 2 নাই, অবশ্যই 2 আছে, কারণ 4 দ্বারা একে 2 দ্বারা একে ভাগ করা যায় না, তাহলে প্রত্যেকটার মধ্যে 2 আছে, তাহলে 2 কমন। যখন আমরা 2 কমন নিব, তো 2 কমন নিলে কি হবে জায়গায়, যদি এই জায়গায় 2 কমন যায়, কমন মানে ভাগ করা, দেখো তাহলে 2 কমন নিয়েছি আমরা এই সংখ্যা থেকে, তাহলে কত হবে জায়গায়, এখন 2 দ্বারা যদি আমরা 4 কে ভাগ করি তাহলে দেখো কমন জানি, কমন মানে ভাগ করা, 2 দ্বারা যদি আমরা 4 কে ভাগ করি তাহলে কত থাকে 2, এই জায়গায় আছে 2 কমন নিয়েছি আমরা, 2 দ্বারা 2 কে ভাগ করলে শুধু 1 থাকে, বা b লিখতে পারি থেকে আমরা, 2 দ্বারা 2 কে ভাগ করলে শুধু কি থাকে জায়গায় c, নিচে কি আছে 2। এই কমনটা আমি সবাই যে এর মধ্যে থেকে নিয়েছি, এগুলো ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে স্কয়ারটা আমার সবার উপরে দিতে হবে। ঠিক আছে, এইবার দেখো এই জায়গায় আছে a, এই জায়গায় আছে কত 3a, দেখো এটা মাইনাস হয়ে, তাহলে মাইনাসটা আমরা পরে লিখবো, লিখলাম কত এই জায়গায় আমরা 2b। এখন এই জায়গায় আছে 3a, তিনটাই, এর আগে আছে মাইনাস, এর আগে কি আছে প্লাস, দুইটা ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয়, আমরা বিয়োগ করব, তিনটা a থেকে যদি আমি একটা a বিয়োগ করি তাহলে কি থাকে দুইটা a থাকে। এখন সংখ্যা কি হবে, অবশ্যই সংখ্যা মাইনাস, কারণ বিয়োগ শিখেছি আমি প্রথম ক্লাসে, এই তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে বিয়োগ শিখেছি, তিনটা a থেকে যদি আমরা একটা a বিয়োগ করি তাহলে কত থাকে আর দুইটা a থাকে, 3 বড় সংখ্যা, এর গেছে মাইনাস, তাই মাইনাস, মাইনাস কত 2c ডিভাইডেড 2, তার উপরে কি স্কয়ার।
আশা করি তোমরা বুঝতে পেরেছো এটুকু। এখন আমরা যে কাজটা করব সে কাজটা হলো এই জায়গা থেকে দেখো প্রত্যেকের সাথে 2 আছে, 2 কমন নেব। তোমরা একটু নোট করে নাও, আমি উপর থেকে মুছে করবো কারণ নিচে আমার জায়গার স্বল্পতা। দেখো এখন যদি এই 2 এবং এই 2 কাটা যায় না, ভাগাকারে আছে, তাহলে যায় কি থাকে 2a প্লাস b প্লাস c, এটার উপর কি দিতে পারি আমরা স্কয়ার, তাহলে আছে মাইনাস, দিলাম মাইনাস। এখন এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2, তো তিনটা 2 আছে, তাহলে কি করতে পারি আমরা 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে কি থাকে জায়গায় কমনে ভাগ করা, তাহলে জায়গা থেকে শুধু b মাইনাস কত a মাইনাস কত c, নিচে আছে কি 2, তার উপরে কি দেব আমরা স্কয়ার, a2 কাটা 2a প্লাস b প্লাস c এর উপরে স্কয়ার মাইনাস কত b মাইনাস a মাইনাস c তার উপরে কি স্কয়ার। দেখো এটা হলো একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই সংখ্যার উপরে স্কয়ার, এই সংখ্যার উপরে স্কয়ার, মানে কি স্কয়ার মানে তো বর্গ, তাহলে এই সংখ্যার উপরে বর্গ, এই সংখ্যার উপরে বর্গ। প্রশ্নে আছে দুইটি বর্গের বিয়োগফল, এই জায়গায় আছে একটা সংখ্যার বর্গ, এই জায়গায় একটা সংখ্যার বর্গ, দুইটি সংখ্যার বর্গ আছে এই জায়গায়, আর মাঝখানে আছে বিয়োগ, তার মানে দুইটি সংখ্যার বর্গের বিয়োগফল রূপে এইটাই প্রকাশ। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এইবার আমরা করব হলো 14 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটি x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা একদমই সহজ। প্রথমে আছে কি দেখো, যা আছে লিখে নেব আমরা যে x² প্লাস কত 10x প্লাস 24, এই জায়গায় আমরা a² প্লাস 2b প্লাস b² সেই বর্গের সূত্র করব। দেখো এই জায়গায় স্কয়ার আছে না, তাহলে এটা হলো a² প্লাস সূত্রের 2, এই কত ধরবো আমরা x, তাহলে দেখো এই জায়গায় আছে কত 10, এই জায়গায় হচ্ছে 2, এই 2 এর সাথে কত গুণ করলে 10 হয় আমরা জানি কত 5 গুণ করলে 10 হয়, লিখছি আমরা 2ab। ক্লিয়ার কথা, যে a² প্লাস 2ab প্লাস কত হবে b², কত হচ্ছে b আছে 5, যে 5 এর উপরে স্কয়ার। দেখো এই জায়গায় আছে x² লিখলাম আমরা স্কয়ার, এই জায়গায় 10x, 5 দুগুণে 10x মিলছে, কিন্তু এই জায়গায় দেখো 24 আছে, কিন্তু 5 এর উপরে স্কয়ার করলে কত হয় 25, এইটা মিলেনি। তাহলে এখন এমন একটি কাজ করতে হবে যে উপরের লাইনের সাথে নিচের লাইনে যে সংখ্যাটি আছে সংখ্যাটি মিল থাকে। এই জায়গায় আছে 24, এই জায়গায় 5 এর উপরে স্কয়ার করলে হয় 25। দেখো 25 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলেই কত হয় 24, তাহলে দেখো এইটুকুর জন্য 24, এইটুকু মিলে 10x, এর জন্য কত হয় x²। দেখো এই জায়গায় যে অঙ্কটি আছে যে x² প্লাস 10x, এই জায়গায় আমি সূত্র করি, যেটা সূত্র a² প্লাস 2ab প্লাস কত b²। এখন এইটুকুর জন্য সূত্র হয়েছে যে a² প্লাস 2ab প্লাস b², এটা কার সূত্র, এইটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে এটা হলো a b কত 5, a প্লাস b হোল স্কয়ার, এটা হচ্ছে কত -1। এখন যদি আমি 1 এর উপরে স্কয়ারটা দিয়ে দিই তাহলে কি কোনো প্রবলেম হয় না, কারণ 1 এর উপরে স্কয়ার করলে 1 ই হয়। তাহলে এটা দেখো দুইটি বর্গের বিয়োগফলের প্রকাশ, একটি সংখ্যার উপরে আছে স্কয়ার, 1 একটি সংখ্যা তার উপরে কি আছে স্কয়ার, এইটাই হলো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এইটাই হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটি দুটি বা দুইটি আছে লেখা, হ্যাঁ দুইটি লিখবো আমরা, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। দেখো এই অঙ্কটি এতটুকুই, আমরা এইভাবে করতে পারি, তাহলে আমার অনেক সহজ। দেখো আমরা এখন করব 15 নম্বর যে অঙ্কটি আছে a পাওয়ার 4 প্লাস a² b² প্লাস b পাওয়ার 4 সমান 8 এবং a² প্লাস ab প্লাস b² ইকুয়াল 4 হলে a² প্লাস b² এবং খ নম্বরে আছে কি ab এর মান নির্ণয় করো। দুইটা অঙ্ক আছে। প্রথম কি কাজ, প্রথমে যার মান দেওয়া আছে সেটা বসিয়ে দেব আমরা, এসে লিখে দেব যে দেওয়া আছে দেখো যে a² প্লাস ab প্লাস b² ইকুয়াল 4 এবং আরেকটি মান দেওয়া আছে কি, দেওয়া আছে হলো a পাওয়ার 4 প্লাস
a স্কয়ার b স্কয়ার প্লাস কত b পাওয়ার 4 ইকুয়াল দেওয়া আছে কত 8। এই যে মানটা দেওয়া আছে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব। এটা হচ্ছে কত 1 নম্বরে। হ্যাঁ, এখন এই জায়গায় যে মানটা দেওয়া আছে 4 এর, এই জায়গায় আমরা 4টাকে বর্গের সূত্রে প্রকাশ করব। আমরা কিভাবে দেখো, এইটা হলো এই জায়গায় কি আছে a পাওয়ার 4, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার তার উপরে কি স্কয়ার, তাহলে a পাওয়ার 4 হয় না। বর্গের সূত্র করব, তাহলে a স্কয়ার আর বর্গের সূত্রে অবশ্যই 2 আছে, তাহলে a স্কয়ার প্লাস 2। এবার a কত হবে a স্কয়ার আর b কত হবে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। b এটা কত আছে জায়গায় b, এটা হলো b, তার উপরে কি আছে স্কয়ার। এখন একটি কাজ করা লাগবে, আমার উপরের লাইনের সাথে মিলছে কিনা দেখবো আমরা। এই জায়গায় দেখো a স্কয়ার তার উপরে 2 দুগুণে 4, এটা a পাওয়ার 4 মিলছে, কিন্তু এই জায়গায় দেখো আছে a স্কয়ার b স্কয়ার, মানে a স্কয়ার b স্কয়ার আছে জায়গায় একটা, কিন্তু এই জায়গায় হচ্ছে 2a স্কয়ার b স্কয়ার, মানে দুইটা হয়ে গেছে। তাহলে এই জায়গায় আছে একটা a স্কয়ার b স্কয়ার, এই জায়গায় আছে দুইটা a স্কয়ার b স্কয়ার। তাহলে আমি বলছি কি উপরের লাইনের সাথে নিচের লাইন মিলতে হবে। তখন কি করব এখন আমরা, যে এই জায়গায় যে একটা বেশি স্কয়ার বি স্কয়ার হয়েছে, এটা আমরা মাইনাস করে দেব, যে মাইনাস a স্কয়ার বি স্কয়ার। ঠিক আছে, এটা সমান কত আছে, এটা সমান আছে কত 8। এটা সূত্র হয়েছে কার সূত্র, এটা a প্লাস b হোল স্কয়ারের, এটা হলো a আর b কত আছে b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র মাইনাস এই জায়গায় দেখো এই জায়গায় আছে ab, তাহলে ab একবার লিখতে পারি আমরা এইভাবে যে ab তারপরে কি স্কয়ার ইকুয়াল কত 8। লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এখন এটা আছে a স্কয়ার, মানে এই যার উপরে যার মানে ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে সেটুকু হবে a, এটা হবে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি a স্কয়ার মাইনাস b, সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এইটা হলো a প্লাস b, b আছে ab এবং একটা হলো কত a মাইনাস b। তাহলে a মাইনাস b কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল কত 8। এখন দেখো এই জায়গায় মানটা দেওয়া আছে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। আমি একে ভাবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস ab আগে লিখতে পারি, তাহলে এটাকে এভাবে লেখা যায় না, যে a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার। এটাকে লেখা যায় কিভাবে, যে a স্কয়ার মাইনাস ab কত প্লাস b স্কয়ার, মানে শুধু আমরা এই যে যেভাবে মানটা দেওয়া আছে সেভাবে সাজিয়ে লিখলাম। এটা সমান কত 8। এখন a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে কত 4, তাই আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারি কত 4, কারণ এইটুকুর মান দেওয়া আছে 4, যে a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার ইকুয়াল কত 4। এখন ইনটু এইটুকু দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল 8। সুতরাং বাইরে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, দেখো এই জায়গায় 8, 4 আছে এর সাথে গুণ আকারে, সমানের আর পাশে গেলে কি হয় ভাগ, ভাগ করলে কত হয় 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে মানটা কাট পেলাম আমরা, মান পেলাম বলে এই যে a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার, এটা সমান কত পেয়েছি আমরা 2। এটা আমরা দেব কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই যে মানটা পেয়েছি আমরা, এখন একবার যদি আমি যোগ করি তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাবো, আর এবং একবার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এই যে 1 আর 1 সমীকরণ 1 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে ab এর মান পাবো। তোমরা এইটুকু তুলে নাও। দেখো আমি এখন করে দেব যে বাকিটুকু ক নাম্বার এবং খ নাম্বার যে অঙ্কটি আছে একদম ইজি ভাবে করে দেব। ঠিক আছে, জায়গা স্বল্পতার কারণে আমি এই যে ইয়াটা আছে সেটা মুছে দিলাম, তোমরা তুলে নাও। দেখো এই জায়গায় ক নম্বরে যে প্রশ্নটি বলেছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করো, এটা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ আমরা আগে বের করে নিয়েছি। দেখো এখন যদি আমরা করতে পারি 1 যোগ 2 থেকে পাই, এই যদি আমরা এই দুইটার সংখ্যা যোগ করে দিই, যোগ করলে কি হবে, যোগ করলে এই জায়গায় আছে ab এর আগে প্লাস ab এর আগে মাইনাস, ভিন্ন চিহ্ন থাকলে কাটা যায়, সেটা কাটা যাবে, তাহলে কার মান থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা বের হয়ে যাবে। দেখো এটা যোগ করলে তো চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে চিহ্ন এইভাবেই থাকবে, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়, তাহলে এই জায়গায় আছে ab, এই জায়গায় আছে ab এর আগে প্লাস এর আগে মাইনাস, কাটা যায়। এই জায়গায় দেখো এই a স্কয়ার হয়ে গেছে প্লাস a স্কয়ার হয়ে গেছে প্লাস, একটা স্কয়ার এটা একটা আছে, তাহলে কত হয়ে যাবে 2a স্কয়ার আছে প্লাস আছে কত জায়গায় দুইটা b স্কয়ার, লিখতে পারি আমরা 2b স্কয়ার ইকুয়াল কত
4 এবং 2 যোগ করলে কত হয় 6। এই জায়গায় আছে 2, এই জায়গায় 2, 2 কমন, তাহলে কি হয় জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 6। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে হবে, যার মান নির্ণয় করতে হবে তাই একা একা থাকে, তাহলে 2 এর সাথে গুণ, এই পাশে গেলে কি হয় ভাগ, 6 ডিভাইডেড 3 মানে ভাগ করলে কত হয়, সরি 6 ডিভাইডেড 2 আছে জায়গায়, হ্যাঁ ভাগ করলে কত হয় 3। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 3, এইটাই আছে কি ক নম্বরে। ঠিক আছে, এখন আমরা করব হলো খ নাম্বার। খ নম্বরে মান চেয়েছে আর খ নাম্বার মান চেয়েছে a b এর মান। যদি আমরা এখন এই দুটো বিয়োগ করে দিই, 1 এবং 2 বিয়োগ করি, তাহলে মান পাবো কারণ আমরা a b এর মান। চলো আমরা অঙ্কটি করি। দেখো প্রশ্নে বলেছে যে a b এর মান নির্ণয় করো। এখন যদি আমরা দুটো বিয়োগ করি তাহলে মানটা বের হয়ে যায়। বিয়োগ করব কিভাবে, যখন আমরা বিয়োগ লিখবো যেখানে 1 বিয়োগ 2 থেকে পাই, যদি আমরা যে কোনোটা যদি বিয়োগ করি তখন চিহ্নটা চেঞ্জ হয়। তাহলে চিহ্ন কিভাবে চেঞ্জ হবে, এর আগে প্লাস, প্লাসটা হয়ে যায় মাইনাস, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, এর আগে কিছু না মানে প্লাস আছে, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। এখন দেখো এই a স্কয়ার এর আগে আছে প্লাস, এর আগে কি আছে মাইনাস, দুটো ভিন্ন চিহ্ন, অবশ্যই কাটা যায়। ab আর ab কাটা যায় কি না, কেন, ab এর আগে আছে প্লাস, ab এর আগে কি আছে প্লাস, দুটো একই চিহ্ন যোগ করতে হয়, এই জায়গায় ab, এই জায়গায় ab, তাহলে কত হয় জায়গায় 2ab। কি লিখবো আমরা 2ab। দেখো ab স্কয়ার এর আছে প্লাস, ab স্কয়ার এর আগে মাইনাস, অবশ্যই কাটা যায়, 4 আর 2 যোগ করলে কত হয় 6। মান নির্ণয় করতে ab এর মান, যার মান নির্ণয় করতে হয় তাই একা থাকে, তাহলে ab ইকুয়াল কত 6 ডিভাইডেড কত 2, সুতরাং কত ab সমান 3। সরি এই জায়গায় একটু ভুল, এটা কি করতেছি আমরা, এটা করতেছি আমরা বিয়োগ, তাহলে এটার চিহ্ন চেঞ্জ হবে, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, তাহলে জায়গায় কত হবে 2 ভাগ 2। ঠিক আছে, তাহলে 2 2 ভাগ করলে কত হয় 1, তাহলে a b এর মান কত হবে 1। দেখো আমার এইটুকুর মানই চেয়েছে যে ক নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এবং খ নম্বরে a b এর মান। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমার 3.1 যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর প্রত্যেকটি অঙ্কের সমাধান শেষ। সামনের দিন আমরা 3.2 এর অঙ্ক করব। দেখো প্রত্যেকটি অধ্যায়ের ধারাবাহিকভাবে সমাধান আমি করে দেব, এর সাথে সৃজনশীল এমসিকিউ প্রত্যেকটি কমপ্লিট সমাধান করে দেব। আমার সাথেই থাকো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।